ওপরওয়ালার বিচার বোধহয় এমনই হয়। বদলি করে ঘাড় ধাক্কা দিয়ে কি সব চুরি করে ধামাচাপা দেওয়া হলো? মোটেও না। সিলেটের পবিত্র হযরত শাহজালাল মাজারে ঠিক এমন এক চাঞ্চল্যকর ঘটনা এখন সবার সামনে, চোখের সামনেই ঘুরপাক খাচ্ছে। মাজারের ভেতরে বছরের পর বছর ধরে চলছিল 15 কোটি টাকার বিশাল এক লুটপাট। এই চুরির আস্তানা যখন ধরতে গেলেন সৎ ডিসি সরোয়ার, ঠিক তখনই তাকে ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হলো। চোরেরা ভেবেছিল এই সৎ অফিসারকে তাড়িয়ে দিয়ে হয়তো সব চুরি আজীবনের জন্য হজম করা হবে। কিন্তু তারা খুনাক্ষরেও টের পায়নি বদলি হওয়ার আগে ডিসি সরোয়ার এমন এক মাস্টার প্ল্যান সাজিয়ে যাবেন যেখানে আজ আটকা পড়েছে বড় বড় সব মাথা। মাজারের দান বাক্স খুলতে এখন বেরিয়ে আসছে কোটি কোটি টাকার পাহাড়। আর এই টাকার ভাগ আসলে কাদের পকেটে যেত তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের চাঞ্চল্যকর দাবিতে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। সমালোচকদের সোজা দাবি, মাজারের এই বিশাল টাকার খনির সাথে বিএনপির বড় বড় নেতা জড়িত। তাদের মতে অবৈধ টাকার ভাগ বন্ধ হয়ে যাওয়ার আগেই ডিসি সরোয়ারকে তাড়ানো হয়েছিল। এমনকি মেগা চুরিতে তারেক রহমানের নামও জড়িয়ে যাওয়ার রাজনৈতিক মহলে চরম তোলপাড় শুরু হয়েছে। আজ সরোয়ারের সে এক পদক্ষেপে চোরদের মুখোশ এমনভাবে খুলে গেছে যে লজ্জায় লাল হয়ে এখন ঘামছেন খোদ তারেক রহমানও। সরোয়ারের পাতা ফাঁদে কিভাবে পা দিল এই মাফিয়ারা সেটা একটু খোলাসা করেই বলা যাক। বেশ কদিন আগে প্রশাসন যখন কঠোর অবস্থানে গিয়ে মাজার সিলগালা করে সিসিটিভি ক্যামেরা বসালো, তখন যে দৃশ্য সামনে এলো তা দেখে অনেকেরই চক্ষু চড়ক গাছ। হিসেবের খাতা খুললেই বেরিয়ে এলো পাহাড় সমান দুর্নীতির আসল চেহারা। মাত্র 25 দিনের মাথায় দানবাক্স থেকে নগদ 64,75,000 টাকার বেশি উদ্ধার করা হয়েছে। একবার ভাবুন তো কি পরিমাণ টাকা প্রতিদিন সেখানে জমা পড়ে। শুধু কি তাই, অতি সম্প্রতি প্রশাসনের করা নজরদারির মধ্যে মাত্র 4 দিনে দান উঠেছে প্রায় 17 লাখ টাকা। অঙ্কের সাধারণ হিসাব মেলালে মাসে এই টাকার পরিমাণ গিয়ে দাঁড়ায় 1.25 কোটি টাকায়, আর বছরে তা গিয়ে দাঁড়ায় 15 থেকে 16 কোটি টাকার বিশাল অঙ্কে। দেশি টাকার পাশাপাশি চোরদের আস্তানা থেকে উদ্ধার হয়েছে 12টি দেশের বৈদেশিক মুদ্রা এবং বিপুল পরিমাণ মহামূল্যবান স্বর্ণালংকার। দশকের পর দশক ধরে এই খনি থেকে কোনো হিসেব ছাড়াই কোটি কোটি টাকা রীতিমতো হাওয়া হয়ে গেছে। তবে এই থলের বিড়াল এখন এমন এক বাজেভাবে ফাঁস দিয়েছে যে দুর্নীতিবাজদের হাওয়া টাইট হয়ে গেছে। ডিসি সরোয়ারের এমন একটি চাল মাজার লুটেরাদের জন্য একেবারে চাল খতম করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, এত বিপুল পরিমাণ টাকা আসলে কোথায় যাচ্ছিল? টাকারই পাহাড় দেখে স্বভাবগতভাবে সবার মনে প্রশ্ন জাগতে পারে, এত বড় একটা সিন্ডিকেট কি বড় নেতার হাতছাড়া চলতে পারে? এর সোজা উত্তর হলো না। বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে বিশাল এক রাজনৈতিক ছক। মাজারের এই ফান্ডের বিশাল একটি অংশ নাকি সরাসরি চলে যেত বিএনপির বড় বড় নেতাদের পকেটে। ডিসি সরোয়ার যখন বুক চিতিয়ে এই লুটপাটের আস্থানায় হানা দিত, তখন এত বড় ইনকামের রাস্তা চিরতরে বন্ধ হওয়ার উপক্রম হয়। আর ঠিক সেই কারণেই ক্ষমতার দাপট দেখিয়ে সৎ অফিসারকে তড়ি ঘড়ি করে সরিয়ে দেওয়া হয়। সমালোচকদের করা দাবি, তারেক সাহেবের কাছের লোকদের যেন সরাসরি ইন্ধন ছাড়া এত বড় দুর্নীতির সাম্রাজ্য বছরের পর বছর টিকে থাকা পুরোপুরি অসম্ভব। তারেক সরকারের আমলে এমন অভাবনীয় মেগাচুরি ফাঁস হওয়ার পর এখন খোদ তারেক রহমানের প্রেস্টিজ পাংচার হওয়ার জোগাড়। এই ডিসি সরোয়ারকে সরিয়ে তারা ভেবেছিল খুব জব্বর একটা দান দেবে, কিন্তু এখন মাজারের আসল চিত্র সবার সামনে আসতে এই প্রভাবশালী নেতাদের মুখের উপর যেন কড়া ঝামা ঘষা দেওয়া হলো। যারা ক্ষমতার জোরে ধোঁয়াছোঁয়ার বাইরে ছিল তারা এখন সরোয়ারের ফাঁদে পড়ে রীতিমতো হিমশিম খাচ্ছে। তবে রাজনৈতিক নেতাদের পকেট ভারী করার এই গল্পের মাঝে লুটিয়ে আছে চুরির আরেক ভয়ঙ্কর রূপ। কারণ চুরির তো একটা মাপকাঠি থাকে, কিন্তু মাজারের ভেতরে কেরানির সামুন এবং তার চক্র যে নোংরা বাটপারি শুরু করেছিল তা শুনলে যে কারো মাথা ঘুরে উঠবে। সাধারণ মানুষ যখন অগাধ বিশ্বাস নিয়ে গরু বা ছাগল মানত করত, তখন তাদের সাথে মারাত্মক এক সাইকোলজিক্যাল ভেলকেবাজি করা হতো। মানে চালাকির সাথে মগজ ধোলাই করে রেখে দান বাক্সে টাকা ফেরার বদলে সরাসরি হাতে হাতে টাকা দিতে বাধ্য করা হতো। এর ফলে দান বক্সে সামান্য কিছু টাকা গেলেও বড় একটা অংশই চলে যেত লুটেরাদের কালো বাজারে। সাধারণ মানুষের সরলতাকে পুঁজি করে তারা দিনের পর দিন এই নোংরা খেলা চালিয়ে যাচ্ছিল। এর চেয়েও ভয়ঙ্কর বিষয় হলো পশু চুরি করার নোংরা চাল। নতুন কোনো পশুর মানত করলেই তাকে অত্যন্ত চালাকি করে সামনে নির্দিষ্ট গোয়াল ঘরে নিয়ে যাওয়া হতো। সেখানে আগে থেকে লুকিয়ে রাখা হতো অন্য ভক্তদের মান করা তাজা পশু। অবাক করার বিষয় হলো সেই পুরানো পশুগুলোকে নতুন করে আবারও নিরীহ মানুষের কাছে বিক্রি করা হতো। প্রশাসনের প্রাথমিক তদন্তে ধরা পড়েছে একটি গরু বা ছাগল 3 থেকে 4 বার, এমনকি 10 বার পর্যন্ত ঘুরিয়ে ফিরিয়ে নতুন করে বিক্রি করা হয়েছে। 25 দিনে উদ্ধার হওয়া 65 মানতের ছাগল এই জালিয়াতির সবচেয়ে বড় প্রমাণ। ধর্মভীরু মানুষের আবেগের সাথে এমন জালিয়াতি করে যারা রীতিমতো কোটিপতি হয়েছে তাদের মুখে এখন চরমভাবে চুলকানি মেখে দিয়েছেন বদলি হওয়া এই সাহসী অফিসার। মানুষের বিশ্বাসের সাথে এমন প্রতারণা করার পর এখন তারা মুখ লুকানোর জায়গাও পাচ্ছে না। তবে নিজেদের চুরি এমনভাবে ধরা পড়ার পর মাজারের মোতোয়াল্লি ফাতেউল্লাহ সহ আল আনাম নিজের পিঠ বাঁচাতে অদ্ভুত এক
হাস্যকর সব যুক্তি দাঁড় করিয়েছেন। তার সাফাই ছিল সিসিটিভি বসানো নাকি মোটেও ঠিক কাজ হয়নি, বরং আলোচনার মাধ্যমে ঘরের ভেতরেই সব মেটানো যেত। এত বড় চুরির পর তার এমন নির্লজ্জ কথায় সবাই অবাক হয়েছে, যেন চোরের মায়ের বড় গলা। তারা চেয়েছিল এই পুরো বিষয়টিকে চার দেয়ালের মাঝে লুকিয়ে রাখতে, কিন্তু এমন খোঁড়া যুক্তিতে বুড়ো আঙুল দেখিয়ে দাঁত ভাঙা জবাব দিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম। তিনি অত্যন্ত কড়া ভাষায় বলেন, বিপুল অর্থের কোনো হিসাব সংস্করণের ব্যবস্থায় রাখা হতো না, তাই সিস্টেমের এই বিশাল ফাঁকফোকর চিরতরে বন্ধ করায় প্রশাসনের এমন কঠোর অবস্থানে যেতে বাধ্য হয়েছে। তাদের এই কড়া জবাবে লুটেরারদের মুখের ভাষা একেবারে বন্ধ হয়ে গেছে। পুলিশ প্রশাসনের এমন সোজা কথায় মাফিয়াদের সমস্ত তেজ মাটিতে একেবারে মিশে গেছে। অন্যদিকে প্রশাসনের এই কড়া অবস্থানের পর এবার মাঠে নেমেছেন নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন। তিনি ইতিমধ্যে একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করেছেন। আগামী 1 মাসের মধ্যে পূর্ণাঙ্গ অডিট রিপোর্ট টেবিলে জমা দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এখন আর পার পাওয়ার কোনো সুযোগ নেই। নতুন ডিসির এই পদক্ষেপে দুর্নীতিবাজদের রাতের ঘুম যেন হারাম হয়ে গেছে। এর পাশাপাশি দুর্নীতি দমন কমিশন দুদকও এই চোরদের ধরতে মাঠে নামার গ্রিন সিগন্যাল নিয়ে রেখেছে। প্রশাসন এবার এমনভাবে আটঘাট বেঁধে নেমেছে, মাজার মাফিয়াদের নাকানি চুবানি খাওয়ানো ছাড়া আর কোনো উপায় খোলা নেই। যারা বছরের পর বছর ধরে মাজারের টাকায় নিজেদের আখের গুছিয়েছে, তারা এখন পালাবার পথ খুঁজছে। ডিসি সরোয়ারের এই একটি পদক্ষেপে আজ পুরো প্রশাসন যেন নড়ে চড়ে বসেছে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে বোঝা যায় বছরে 15 কোটি টাকা দেশের কত বড় পরিবর্তন করতে পারত। এই বিপুল পরিমাণ নগদ টাকা চোরদের পকেটে না গিয়ে আসুনা ফাউন্ডেশনের মতো কোনো আধুনিক বা স্বচ্ছ চ্যারিটি মডেলে খরচ হলে সমাজের চেহারা জাদুকরীভাবেই বদলে যেত। মানুষ কতটা উপকৃত হতো তা ভাবলেও তো অবাক হওয়া যায়। প্রতি বছর দেশের বন্যা কবলিত লাখো অসহায় মানুষের সাহায্যে এই ফান্ডের টাকা অনায়াসে ব্যবহার করা সম্ভব ছিল। পাশাপাশি গৃহহীন ও সর্বশান্ত মানুষের জন্য শত শত বাসযোগ্য ঘর তৈরি করে দেওয়া হতো। এতিমদের জন্য সুন্দর থাকার জায়গা, আধুনিক মানের শিক্ষা প্রতিষ্ঠান, তরুণদের জন্য উন্নত কারিগরি প্রশিক্ষণ এবং প্রত্যন্ত অঞ্চলে মেগা হেলথ ক্যাম্পিং এর মতো বিশাল সব প্রজেক্ট খুব সহজেই বাস্তবায়ন করা হতো। অথচ মানুষের দানের টাকা কল্যাণে বিন্দুমাত্র ব্যবহার না হয়ে শুধু পকেট ভারী করেছে মুষ্টিমেয় কিছু অসাধু ব্যবসায়ীরা। সাধারণ মানুষের অন্ধবিশ্বাসকে পুঁজি করে যারা এমন টাকার পাহাড় গড়েছে, তাদের এবার জব্বর শিক্ষা দেওয়ার সময়টা চলে এসেছে। মূলতই হিসাববিহীন নগদ টাকার লেনদেনই হলো অন্ধকার অর্থনীতির সবচেয়ে বড় লাইফলাইন। নগদ টাকা সরাসরি হাতে তুলে দিলে তার কোনো প্রমাণ থাকে না, আর ঠিক এই সুযোগটাই পুরোপুরি কাজে লাগিয়েছে অপরাধী চক্র। এই চুরির শেকড় চিরতরে উপড়ে ফেলতে গিয়ে পুরো মাজার ব্যবস্থাপনাকে একটি ডিজিটাল পেমেন্ট গেটওয়ের আওতায় আনা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। প্রতিটি দানের জন্য নির্দিষ্ট কিউআর কোড, ডেডিকেটেড ব্যাংক অ্যাকাউন্ট বা প্রাতিষ্ঠানিক মোবাইল ব্যাংকিং সিস্টেম বাধ্যতামূলক করলে পুরো ফান্ডের খবর রিয়েল টাইমের মনিটরে দেখা সম্ভব হবে। তখন সামনের মতো ছিচকে চোরেরাও চাইলে 1 টাকা এদিক ওদিক করতে পারবে না। অ্যান্টি মানি লন্ডারিং আইনের অধীনে এদের বিচার করা সমস্ত কালো টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আইনি পথ এখন পুরোপুরিভাবেই খোলা। দেশের মানুষ এখন চাইছে এই লুটেরাদের এমন শাস্তি হোক যেন ভবিষ্যতে কেউ আর এমন কাজ করার সাহস না পায়। ডিসি সরোয়ারকে ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে বিএনপি সরকার ভেবেছিল তারা বুঝি বিশাল কোনো যুদ্ধে জিতে গিয়েছে, কিন্তু একজন সৎ অফিসারের সততার তেজ যে কত ভয়ঙ্কর হতে পারে তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে তারেক সরকার। সরোয়ারের সেই এক সাহসী পদক্ষেপ দুর্নীতিবাজদের সাজানো ক্যারিয়ারে একেবারে লাল বাতি জ্বালিয়ে দিয়েছে। মাজারের পবিত্রতার আড়ালে গড়ে ওঠাই মাফিয়াদের চূড়ান্ত পতন এখন চোখের সামনে। সত্য কখনো চিরকাল চাপা থাকে না, আর সেই সত্যের আঘাতে আজ লুটেরাদের পুরো সাম্রাজ্য একেবারে ধরাশায়ী।